ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার লাইভ এসেছি। এইচএ মিশনের সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকে লাইভে আসা। তোমরা জানো আমি গত যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমি ক্লাস 6-এর দেখতে পাচ্ছ ক্লাস 6 লেসন 5 ল্যান্ড অফ দ্য ফ্যারোস অর্থাৎ বলা হয়েছে যে ফ্যারোস মানে মিশর দেশের রাজা। তো মিশর দেশের রাজাদের যে কাহিনী, অর্থাৎ যে মিশর দেশের যে ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্ট মানে কি মিশর, যে মিশর দেশ, তার রাজধানী কায়রো। তো সেই রাজধানী কায়রো এক ঈশান তার মা ঘুরতে গিয়েছিল, ঠিক আছে। তো সেই গল্প আমি প্রথম পার্টটা পড়িয়েছিলাম, তার সেকেন্ড পার্টটা বাকি রয়েছে। তো আজকে আমি তোমাদের ল্যান্ড অফ দ্য ফ্যারোসের সেকেন্ড পার্টটা শুরু করব, ঠিক আছে। তো তুমি প্রত্যেক স্টুডেন্টস তোমরা লুক অ্যাট দ্য টেক্সট বুক। আমি তোমাদের গল্পটা সুন্দর করে পড়াচ্ছি। তোমরা জানো যে কতটা পড়ানো হয়েছে, দেখেছো ফার্স্ট পার্ট 1 ফার্স্ট পড়িয়েছিলাম যে পার্ট 1। তো সেখানে কার সঙ্গে কথা হয়েছিল? স্ফিংসটা কি? যে স্ফিংসটা হচ্ছে একটা মানুষের, মানে মুখমণ্ডলটা হচ্ছে মানুষের আর বডিটা হচ্ছে লায়ন্স বডি, অর্থাৎ সিংহের বডি। তো ঈশানকে যখন ডাকছে ঈশান বলে, তখন ঈশান কিন্তু হিস্ট্রি করতে ভালোবাসে না, কিন্তু পরবর্তী গল্প আমরা দেখবো সে ভালোবাসবে, ঠিক আছে। ওকে বলবে যে পুরো গল্পটার কাহিনী, পিরামিড কি, পিরামিডের একে কেন কভার দেওয়া হয়, সবকিছু বলবে, ঠিক আছে। তো চলো আমরা লেসন 5-এর আমরা ল্যান্ড অফ দ্য ফ্যারোসের পার্ট 2 এর অংশটা পড়ি। যে তোমরা দেখো, যখন স্পিংস বলছে ঈশানকে, বলছে ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল। তো বলছে ঈশান, ইজিপ্ট হচ্ছে, অর্থাৎ মিশর হচ্ছে নীল নদের দান, বুঝতে পারছো? রিভার অফ দ্য নীল, বুঝতে পারছো? রিভার অফ দ্য নীল, অর্থাৎ নীল নদের দান। ইজিপ্ট গিফট মানে উপহার, বুঝতেই পারছো, দান। তো মিশর হচ্ছে নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি সেই নীল নদেই দাঁড়িয়ে রয়েছো। নাও ক্লোজ ইউর আইস এন্ড ওপেন দেম এগেইন। তখন বলছে তুমি চোখগুলো খোলো, ঠিক আছে, ক্লোজ বন্ধ করো আবার খোলো। তারপরে বলছে দেখো, around 5,000 years ago a great civilization flourished in Egypt. কি বলছে দেখো, অর্থাৎ 5,000 বছর আগে এই মহান সভ্যতা মিশর উৎপত্তি হয়েছিল। মেইনলি লিড বাই দ্য ফ্যারোস, অর্থাৎ যে মিশর দেশে যে ফ্যারোস অর্থাৎ রাজারা, তারাই সেই পরিচালনা করতো, ঠিক আছে। তো বলছে দ্য কিংস ওয়ার উইচ, সেখানকার যে রাজারা ছিল তারা খুব বুদ্ধিমান, খুব বিজ্ঞ ছিল। উইচ মানে কি? বিজ্ঞ, বুঝতে পারছো? সিভিলাইজেশন মানে হচ্ছে কি তোমার এই সভ্যতা। তারপরে বলছো অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, সেখানে যে সৈনিকগুলো ছিল সেই সৈনিকগুলো কি ছিল? খুব সাহসী। Ancient Egypt was also a land of the prosperity and festivals. কি বলছে? প্রাচীন যে মিশর ছিল, ancient মানে কি? ancient মানে প্রাচীন মিশর, ঠিক আছে। ancient মানে প্রাচীন, ইজিপ্ট মিশর দেখি। প্রাচীন মিশর কি ছিল? land of the prosperity and festival, অর্থাৎ সমৃদ্ধি ও উৎসবের ভূমি। অ্যাকচুয়ালি ল্যান্ড মানে কি? জায়গা বা ভূমি, যে বলতে পারো তোমরা। তো অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি উৎসবের ক্ষেত্র বা ভূমি, ঠিক আছে। তখন বলছে আবার দেখো, ও স্পিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। তখন আবার ঈশান বলছে যে স্পিংস আমাকে সেই পিরামিডের গল্পটা শোনাও, আমাকে পিরামিডের গল্পটা বলো। তখন কিন্তু আবার স্পিংসের গল্প বলা শুরু করবে। কি বলছে শোনো, দ্য পিরামিডস ওয়ার funeral edifices of the pharaohs. তো বলছে সেই পিরামিডগুলো হলো কার? যে অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত ফ্যারোসদের সমাধি ক্ষেত্র, বুঝতে পারছো? সমাধি মানে কি? যেখানে কবর দেওয়া হয় সেই জায়গাটাকে কি বলা হয়? একটা সমাধি। তো the pyramids are funeral edifices of the pharaohs, অর্থাৎ যে পিরামিডটা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কি একটা সমাধি ক্ষেত্র। ফিউনারারি মানে কি? ফিউনারারি মানে অন্ত্যেষ্টিক্রিয়া, এডিফাইসিস মানে কি? সমাধি। তো ফ্যারোস কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। তো বলছে
ফ্যারোস যে কুফুস, ফ্যারোস অর্থাৎ মিশর দেশের যে রাজা, তার নাম হচ্ছে কি কুফুস। কুফুসের পিরামিড হচ্ছে এখানকার সবচেয়ে বড় পিরামিড। বুঝতে পারছো? তাহলে কি মিশর দেশের রাজার নাম কি পেলাম আমরা? কুফুস। তাহলে কুফুস হচ্ছে সবচেয়ে এখানকার বড় পিরামিড। তারপরে বলছে দেখো, বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ দ্য রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মোমিনিফিকেশন। তো বলছে বিফোর দ্য বিউরিয়াল, অর্থাৎ এটা কবর দাও। বিউরিয়াল মানে কি? কবর দাও। কবর দেওয়ার আগে সে বডি গুলো কি হতো? বডি অফ দ্য রয়্যাল পার্সনস। রয়্যাল পার্সনস মানে কারা? রাজার যে সব আত্মীয় স্বজন থাকতো, অ্যাকচুয়ালি রাজার পরিবারের যে কোনো একজন হোক, রয়্যাল পার্সনস, তো তাদের যে বডিগুলো কি করা হতো? একটা মোমিফিকেশন করা হতো। ঠিক আছে? আবার দেখো, the Egyptian priest found a way to preserve the dead bodies. তো ইজিপশিয়ান প্রিস্ট মানে সেই সময় মানে মিশর দেশের যে পুরোহিত, প্রিস্ট মানে কি? পুরোহিত। প্রিস্ট মানে পুরোহিত। তো ইজিপশিয়ান অর্থাৎ মিশর দেশের যে পুরোহিত, তারা একটা খুঁজে পেল কি একটা রাস্তা, প্রিজার্ভ দ্য ডেড বডিজ, যে তার মৃতদেহকে কিভাবে সংরক্ষণ করা যায়। ঠিক আছে? স্পাইসেস, কেমিক্যালস এন্ড অয়েলস ওয়ার ইউজড বাই देम। কি করা হতো? সে মশলা সেখানে মেশানো হতো, কেমিক্যাল দেওয়া হতো এবং তেল দিয়ে সেগুলো কি সেটা মমি তৈরি করা হতো। ঠিক আছে? তার ডেড বডিজকে অ্যাকচুয়ালি মেশানো হতো। দ্যাট ইজ হাউ দে মেড মমি। এইভাবে করেই সেটা মমি তৈরি করা হতো। তারপর দেখো, লুক দ্যাটস কোইন নেফারতিতি। এবার দেখো, এইটা হচ্ছে, এই তোমরা দেখো, এটা হচ্ছে কি সেই দেশের রানী। ঠিক আছে? এই যে নাম দেখো, নেফারতিতি। এটা হচ্ছে রানী। তো পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। মিশর দেশের সবচেয়ে সুন্দর রানীকে নেফারতিতি। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপর দেখো, হিজ কিং তুতেনখুমুন, তো হু ডাইড হিজ টেন্স। দেখো, হিজ কিং তুতেনখুমুন। এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুতেনখুমুনের পিকচার। তো তুতেনখুমুন হচ্ছে সেখানকার সবচেয়ে কৈশোরের রাজা। বুঝতে পারছো? হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি, এবং তার মৃতদেহকেও মমি হিসাবে সংরক্ষণ করা হয়েছিল। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড দ্য তুতেনখুমুনস টম্ব ইন 1922। 1982 সালে মানে তুতেনখুমুনের যে কবর, সে কবরটা কে আবিষ্কার করেছিল? হাওয়ার্ড কার্ট। ঠিক আছে? তো যে হাওয়ার্ড কার্ট হু ডিসকভার্ড তুতেনখুমুনস টম্ব ইন 1922। তারপর দেখো, I see you have not moved from the spot since I left you. তখন বলছে I see you have not moved from the spot since I left you. তখন ঈশানকে দেখো, ঈশান এখানে কথা বলছে, ঈশানের মা। ঈশান মা বলছে যে আমি তোমাকে দেখে যাচ্ছি, মানে দেখছি তোমাকে আমি যেখানে রেখেছিলাম তুমি সেখানেই আছো, এক পাও তুমি নড়নি। বলছে I see you, আমি দেখছি, have not moved from the spot, সেই জায়গায় তুমি এক পাও নড়াওনি বা সরোনি। since I left, আমি যখন ফিরে তোমাকে দেখছি তুমি সেই জায়গা দিয়ে রয়েছো, অর্থাৎ এক পাও সেখানে সরাওনি। তারপর দেখো, we are going to see a lot of amazing things yet the pyramids of the Pharaoh Khufu and the tomb of the Tutankhamun. তো কি বলছে? তখন বলছে ঈশানের মা, চলো আমরা অ্যামেজিং থিংস, আকর্ষণীয় জিনিস দেখতে যাই। যেটা কি? সেটা হচ্ছে কুফু যে রাজা, তার পিরামিড দেখতে। ঠিক আছে? অর্থাৎ অ্যান্ড দ্য টম্ব অফ দ্য তুতেনখুমন যে কবর রয়েছে সেটা আমরা দেখতে যাই। তখন কিন্তু আবার ঈশান বলছে ওর মাকে, মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট এন্ড তুতেনখুমন ওয়াজ এ টিন এম্পারার। তখন ঈশান ওর মাকে উত্তর দিচ্ছে, কি বলছে জানো? যে খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, যে খুফুস পিরামিড হচ্ছে সবচেয়ে বড় মিশরে যে পিরামিডগুলোর মধ্যে ইজিপ্ট দেশের সবচেয়ে বড় পিরামিড কার? খুফুসের। এন্ড দ্য তুতেনখুমন ওয়াজ এ টিন এম্পারার, এবং তুতেনখুমন কে হচ্ছে? যে হচ্ছে সবচেয়ে এখানে কৈশোরের রাজা। বুঝতে পারছো? কৈশোরের রাজাকে তুতেনখুমন। ঠিক আছে? তো তারপর দেখো, I am immensely surprised that Pharaoh's and Egyptian history is so well known to you. বলছে আমি দেখে তোমাকে হতবাক হয়ে যাচ্ছি যে সে মিশর দেশের সেই ইতিহাস, সে রাজাদের ইতিহাস তুমি এত কিছু জানো। ঈশানকে ওর মা বলছে আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পড়তে ভালোবেসেছো? ঠিক আছে? তো তারপরে ঈশান ওর মাকে উত্তর দিচ্ছে, ইয়েস, হ্যাঁ মা। তারপরে বলছে ঈশান স্পিংসকে বলছে, থ্যাংক ইউ স্পিংস। তখন এই গল্পের
লাস্টে দিয়ে কি বলেছে, থ্যাংক ইউ স্পিংস, অর্থাৎ ঈশান সে স্পিংসকে থ্যাংক ইউ জানালো। তো এই হচ্ছে গল্প। অর্থাৎ আমরা জানতে পারলাম মিশর দেশের যে রাজা, তাদের রাজার ডেড বডি কিভাবে মুমিফিকেশন করা হতো। ঈশান তার মা দুজনে গিয়েছিল ট্যুরে, ঠিক আছে, গিয়ে মিশর দেশের যে রাজা কুফুস, রানী নেফারতিতি, তার সঙ্গে হচ্ছে কৈশোর রাজা হচ্ছে টুটেনকুমান্স, তো এদের যে পুরো পিরামিডের যে কাহিনী, সেই এই সব ল্যান্ড অফ ফ্যারোস গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমি সেই গল্পটা পুরোটাই পড়লাম। তোমরা বাড়িতে থাকো, সময়টা কাজে লাগাও, সুন্দরভাবে পড়বে। ঠিক আছে, এরপর দিন আমি যখন নেক্সট ক্লাসে আসবো, তোমাদের আমি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো করাবো। ওকে, থ্যাংক ইউ।